হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে এসেছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কমপ্লিট হবে। আচ্ছা, দেখো বলা যাচ্ছে যে কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেগুলো দেখে নিই আমরা। তো দেখবো এখানে বিভিন্ন মেডিকেল অফিসার আছে, তার সঙ্গে আছে বিভিন্ন স্পেশালিস্ট, সাইকিয়াট্রি এবং জিএনএম বা এএনএম নার্স, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কুক কাম কেয়ারটেকার অ্যান্ড পিয়ার সাপোর্ট। বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার প্রত্যেকটা আর ইন্টারভিউ ডেট দেওয়া আছে। দেখো আমি দেখি দেখো ইন্টারভিউ ডেট, ভেন্যু এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সব কিছু এখানে দেওয়া আছে। তো আমাদের মেন ফোকাস কী হবে না, প্রথমে দেখে নিই যে এলডিএ থেকে কবে আছে। আচ্ছা, এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেটা ন্যাশনাল আয়ুষ মিশন, এই প্রোগ্রামে তোমার হচ্ছে নিয়োগ করা হবে, যার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ ডেট কবে দেখো লেখা আছে এখানে 27/8/2024, রেজিস্ট্রেশন টাইম 10:30 থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ সকাল 10:30 থেকে 12টার মধ্যে আমি ওখানে পৌঁছাতে হবে। তার সঙ্গে দেখা আছে পরেই আছে যে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, যেখানে বলা আছে 28/8/24 থেকে 12টা, অর্থাৎ 10টা থেকে 12টা একই টাইমে আছে, এটা হবে 28 তারিখ। কুক কাম কেয়ারটেকার, সেটা আছে 29/8/2024, ঠিক আছে। সেখানেও আছে কি না 10:30 থেকে 12টার মধ্যে। কোথায় হবে এটা, ভেন্যু কোথায় দেখো এখানে বড় করে দেওয়া আছে ভেন্যু, কনফারেন্স হল, ডিআরএস বিল্ডিং, নিয়ার ফার্মাসি কলেজ, সিএমওইচ অফিস, জলপাইগুড়ি। অর্থাৎ ফার্মাসি কলেজের পাশে যে কনফারেন্স হল আছে ডিআরএস অফিস বিল্ডিংয়ে, সেইখানে জলপাইগুড়ি সেখানে সিএমওইচ অফিস আছে, ওইখানেই ইন্টারভিউটা হবে। এবার দেখে নিই যে এলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে। যদি আমরা স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, প্রথমেই বলে দিই যারা ডক্টর তাদের যা ক্রাইটেরিয়া তো আমরা জানি বেসিক্যালি, তো এমবিবিএস, তার সঙ্গে এমডি এবং এক্সপিরিয়েন্স লাগে। যেটা মূল আমরা আসি সেটা হচ্ছে কিনা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। সেখানে কী বলা আছে না, হ্যাভিং রেকগনাইজড কোয়ালিফিকেশান ইন ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন অ্যাপ্রুভড অ্যান্ড রেকগনাইজড বাই দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, কনস্টিটিউট আন্ডার দ্য সেকশন 3 অফ দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992। অর্থাৎ কী করতে হবে না, এখানে ক্লিনিক্যাল সাইকোলজিতে তাকে তার ডিগ্রি থাকতে হবে এবং আরসিআই তার অ্যাপ্রুভ হতে হবে, এবং হ্যাভিং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সাইকোলজি অর ক্লিনিক্যাল সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, মাস্টার ইন ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি অর মেডিকেল সোশ্যাল সাইকোলজি obtained after completion of full-time course of 2 years which include supervised clinical training from any university, recognized university grant commission established under the University Grant Commission Act 1956। অর্থাৎ এখানে অ্যাপ্লাইড সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি যে কোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাই। আর ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শুড বি প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষা জানতে হবে এবং সে যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় সে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, একটাই পোস্ট আছে, বয়স কত না 40 বছর, স্যালারি কত না 30,000 টাকা, এবং পোস্ট কোথায় হবে না এসডিএই জলপাইগুড়ি, এই জায়গায় পোস্ট হবে। আচ্ছা, এবার দেখে নিই যে তার নিয়োগ কী পদ্ধতিতে হয়। প্রথমেই বলেছি সমস্ত নিয়োগগুলোই বা যেই পোস্টের নামগুলো আমি বললাম সমস্ত পোস্টের নিয়োগগুলোই ইন্টারভিউর মাধ্যম দিয়ে হবে। এখানে দেখো বলা আছে ফুল মার্কস 100, সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন 70, তার মধ্যে গ্র্যাজুয়েশন 30, পোস্ট গ্র্যাজুয়েশন 30, এমফিল 10, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 15 মার্কস, 2 ইয়ার্স থাকলে 5 মার্কস, মোর দেন 2 ইয়ার্স থাকলে 10 মার্কস, অ্যাভাভ 3 ইয়ার্স থাকলে 15 মার্কস, ইন্টারভিউ 15 মার্কস। এইভাবে মোট 100 নম্বর এটা ক্যালকুলেশন করা আছে। আচ্ছা, এবার দেখে নিই নেক্সট কী আছে। নেক্সট আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। ওখানে কী বলা আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বলা আছে যে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইন র্যাঙ্ক অফ এলডিসি অর ইউডিসি। অর্থাৎ যে পার্সন এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক, ইউডিসি অথবা আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে চাকরি করে রিটায়ারমেন্ট হয়েছে এবং যার বয়স ম্যাক্সিমাম 62 ইয়ার্স, সেই অ্যাপ্লাই করতে পারবে। আর মাস্ট বি তোমার হচ্ছে কম্পিউটার লিটারেট পার্সন, অর্থাৎ তাকে কম্পিউটারের কাজ জানতে হবে। আচ্ছা, কত টাকা স্যালারি দেবে দেখো এখানে বলা আছে না, স্যালারি কত না 10,000 টাকা স্যালারি, পোস্টিং হবে জলপাইগুড়িতেই সিএমওইচ অফিসে। আর টোটাল ইন্টারভিউ 10 মার্কস, আর এমনি তার একাডেমিক ক্যারিয়ারের জন্য 10 মার্কস, মোট এই 20 মার্কসের, মানে মোট হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি 10 মার্কসের ইন্টারভিউ হবে, তার উপরেই নিয়োগ করা হবে। আচ্ছা, এবার চলে আসি নেক্সট পোস্টে। দেখো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এখানে কি বলা আছে না, এখানে বলা আছে যে এসটি একটা পোস্ট, ওবিসি এ একটা পোস্ট।
আর কী থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি, অ্যাটলিস্ট 2 years ওয়ার্কিং ইন হসপিটাল, এবং ক্যান্ডিডেট শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একই রকম ব্যাপার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং বিপিটি বা ব্যাচেলার ইন ফিজিওথেরাপি পড়তে হবে। ওর সঙ্গে মাস্টার ডিগ্রি থাকলে তখন তাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হবে। বয়স কত, 21 থেকে 40, স্যালারি হচ্ছে 18,000 টাকা পার মান্থ, আর তোমার হচ্ছে পোস্টিং জলপাইগুড়িতেই হবে। এবার নিয়োগ কীভাবে হবে, নিয়োগ যেটা আগে বললাম, মাধ্যমিকের মার্কস, ক্লাস 10-এর মার্কস, ব্যাচেলারের মার্কস এবং এক্সপিরিয়েন্স সব দেখে তার একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। আচ্ছা, তারপরে চলে আসি যে কুক কাম কেয়ারটেকার। কুক কাম কেয়ারটেকার কী আছে, এখানে বলাই আছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সেকেন্ডারি পাস অথবা এইচএস পাস হতে হবে, আর গুড কমান্ড অন লোকাল ল্যাঙ্গুয়েজ অন ডিস্ট্রিক্ট অর্থাৎ জলপাইগুড়ি ভাষা জানতে হবে, মানে বেঙ্গলি ভাষা বুঝতে এবং বলতে পারলেই হবে। মাস্ট নো অল টাইপ কুকিং, সমস্ত কুকিং জানতে হবে। এটা ক্ষেত্রে একটাই পোস্ট আছে এবং ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হয়, পার্মানেন্ট রেসিডেন্ট। এছাড়াও যার বাড়ি জলপাইগুড়িতেই এবং 5 কিলোর মধ্যে, অর্থাৎ জলপাইগুড়িতে যেখানে নিয়োগ হবে, কোথায় নিয়োগ হবে না, নিয়োগ হবে হচ্ছে মাল SDH ওই NRC, ওইখানে নিয়োগ, ওইখানের আশেপাশে 5 কিলোর মধ্যে যার বাড়ি তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। বয়স 20 থেকে 40 এবং 8,000 টাকা পার মান্থ হচ্ছে স্যালারি, এটা ফিক্সড স্যালারি। কীভাবে নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর মার্কস দেখে। বলাই আছে যে মার্কস থেকে মাধ্যমিক থেকে 15 নম্বর, এইচএস থেকে 15 নম্বর, ইন্টারভিউ 20, এই 50 মার্ক, 15, 15, 30, 20, 50 এই নাম্বারের মধ্যে নিয়োগ করা হবে। আচ্ছা, এইবার নেক্সট চলে আসি যে এখানে একটা পোস্ট ছিল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা বেসিক্যালি নার্সিংদের পোস্ট। আচ্ছা দেখো, দেখে নিই আমরা এখানে যে 4 নম্বর যে পোস্টটা আছে দেখতে পাচ্ছি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA আরবান আন্ডার NUHM। 4টে পোস্ট আছে এখানে বেসিক্যালি। একটা আছে প্রথমে SC 2, OBC A 2, আরেকটা আছে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে 4টে পোস্ট, SC 2, UR 1টা এবং OBC B হচ্ছে 1টা। এখানে কী বলা আছে দেখে নিই। এখানে বলা আছে যে মাস্ট হ্যাভ ANM পাস হতে হবে, GNM পাস হতে হবে, এবং INC অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আর জলপাইগুড়ি পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অর্থাৎ জলপাইগুড়ি ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে। অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। স্যালারি 13,000 টাকা। নিয়োগ কোথায় হবে, জলপাইগুড়ির মধ্যেই নিয়োগ হবে। আর নাম্বার সিলেকশন কীভাবে করা হবে না, এখানে বলা হয় টোটাল 100 মার্কস, GNM ANM কত পেয়েছে তার উপর ডিপেন্ড করে তার নাম্বার সিলেকশন করা হবে। আচ্ছা, আগেই আমি ভেন্যু কোথায় ইন্টারভিউ হবে সেটা আগেই বলে দিয়েছি, আর কবে ইন্টারভিউ হবে। এবার নেক্সট চলে আসি যে এখানে অ্যাপ্লাই কীভাবে করবো। দেখো এখানে লেখা আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে বলা আছে যে 100 টাকা ভিজিট ফর হচ্ছে তোমার যারা জেনারেল ক্যান্ডিডেট, আর SC ST OBCর জন্য হচ্ছে 50 টাকা। ঠিক আছে, এবারে এটা কী করতে হবে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু পে অ্যাপ্লিকেশন ফিস থ্রু অনলাইন মোড গিভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, সেই অ্যাকাউন্টে অনলাইনে পে করতে হবে। তার সঙ্গে কী করতে হবে না, যেদিন ইন্টারভিউ আছে সেই দিন ওই অনলাইন পেমেন্ট রিসিপ্ট, তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম এবং কী কী অরিজিনাল ডকুমেন্ট লাগবে এখানে দেখো দেওয়া আছে। তোমাদের যার যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য যা যা অরিজিনাল ডকুমেন্টস, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড মানে ফটোকপি উইথ সেলফ অ্যাটেস্টেড এই ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। যদি তোমাদের কোনো বন্ধু যা জলপাইগুড়িতে বাড়ি হয়ে থাকে অথবা যারা বেসিক্যালি জলপাইগুড়িতে বা উত্তরবঙ্গে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।